ফের ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ দেবেন বলে জানিয়েছেন এই প্রেসিডেন্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সোমবার স্কটল্যান্ডের পশ্চিম উপকূলের টার্নবেরি গল্ফ রিসোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব। তবে তেহরান বরাবরের মতো পশ্চিমাদের এই অভিযোগ অস্বীকার করছে। গত মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। এই হামলার পরও অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অস্বীকার করেছেন তেহরান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরান অত্যন্ত বাজে ইঙ্গিত দিচ্ছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি আবার চালু করার যে কোনো প্রচেষ্টা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেওয়া হবে। গত 13 জুন বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। 12 দিন ধরে চলা এই যুদ্ধে দেশটির পারমাণবিক স্থাপনা সহ অন্যান্য অনেক সামরিক ও বেসামরিক অবকাঠামো নিশানা করে ইসরায়েল। সামরিক ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইসরায়েলকে সহায়তা করে আসা যুক্তরাষ্ট্র যুদ্ধের শেষের দিকে ইরানের মধ্য ও উত্তর মধ্যাঞ্চলে অবস্থিত 3টি পারমাণবিক স্থাপনায় B-2 বোমারু বিমান ব্যবহারে হামলা চালায়। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি এবং চূড়ান্তভাবে ধ্বংস করে দিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে আরও সময় লাগবে বলে ইঙ্গিত দেন তিনি। যদিও যুক্তরাষ্ট্রের ফাঁস হয় গোয়েন্দা প্রতিবেদনে ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস নয়, কেবল নির্দিষ্ট কিছু সময়ের জন্য পিছিয়ে গেছে বলে জানানো হয়।